তারে পানি শুধু সাধনে মন মানুষ ঘুরে যতনে। কথা কব কথা বলে কেন লাগিস পাখি ওরে জানিস নাকি তাই যাই হোক, দেখুন একটা কথা আমি বলি, প্রত্যেকের মনের মধ্যে এই দেহের মধ্যে ষড়রিপু বাস করে। যারা ষড়রিপুকে দমন করতে পারেনি তারা কিন্তু প্রচন্ড চঞ্চল হয়। তারা এক জায়গায় 10 মিনিট তো দূরের কথা, তাদের যতই আপনি চেষ্টা করেন এক জায়গায় 2 মিনিট বসে থাকতে পারবে না। আজকে আমি হচ্ছি কাজল গাই, আজকে আপনাদের মতন ভক্ত আমার সঙ্গ দিচ্ছে, যার কারণে আমি এই ভক্তিগীতি গাইতে পারছি। আজ অনেক ভক্তকে দেখছি ভক্তিগীতি তাদের পছন্দ হচ্ছে না, অথচ তারা এসেছে এই ভক্তি আশ্রমে, সুখহরির আশ্রমে। তারা যথেষ্ট বয়স্ক, তাদের বয়স হয়েছে, তাদের হরি কথা কৃষ্ণ কথা ভালো লাগছে না। আচ্ছা বলুন তো, এই যে ভক্তিগীতির থেকে তো কমার্শিয়াল গানে পয়সা বেশি, হ্যাঁ কি না? হ্যাঁ বেশি তো। আমি সেইগুলো ছেড়ে এইখানে কেন এলাম? আমি কি গাইতে পারতাম না ফুল কেন লাল হয় সে কি বলা যায়? তারপরে যে কুমার শানুর কি একটা গান আছে, তোমারও হাসিতে বধু জানি না কি আছে জাদু, কি গাইতে পারি না আমি? তাহলে সেই সমস্ত গান ছেড়ে কেন আমি এইসব গান গাচ্ছি বলেন তো? কারণ একটাই, এই সনাতন ধর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাঁধে, এই যে যারা দেখছেন আশ্রমে যারা সাধনা করছে, আমাদের ঘরে অনেক দায়িত্ব আমাদের ঘরে। যার কারণে কেউ চাকরি ছেড়ে এই মন্দিরের পূজারি হয়েছে, মন্দিরের সেবা করছে। আপনারা তো হয়তো জানেনও না, খালি ধর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা যদি সাপ না দেন, কৃষ্ণ কথা হলেই কথা কানে গেলে কান সুসুর 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 করে ওঠে, আর কানের মধ্যে যখন এই নোংরা থাকে বা নোংরা কথা যায় তখন আর কান সুসুর করে না, তখন কান খুলে খুলে শুনতে ইচ্ছা করে নাকি? খুব খারাপ লাগে। কয়েকজন বয়স্ক দেখলাম ওখান থেকে উঠে চলে গেল। যাই হোক, কে শুনে এই গানটি বলে কেন ডাকিস পাখি